এইবারের ভিডিওটা একটু অন্যরকম কন্টেন্ট। প্রথম কন্টেন্ট হচ্ছে রাজ টিয়া। আচ্ছা, কিছুদিন আগেও টিয়া খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও ছেড়েছিল, যে অনেকগুলি ভিডিও হয়েছে এর মধ্যে, যে রাজ অসুস্থ, রাজ হসপিটালে, একটা ছেলেকে দেখানো হচ্ছে দেখতে অনেকটা রাজের মতো। তারপর যখন টিয়া সেখানে নাচের রিলস, ও জানো তোমরা ভালো রিলস টিলস করে, তো সেই রিলস করছে, সবাই বলছিল স্বামী যার হসপিটালে অ্যাডমিটেড, যার স্বামীর এত অসুস্থতা, সে কি করে নেচে নেচে গোদে ভিডিও করে। এসব নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে এবং অনেক কন্ট্রোভার্সি ভিডিও মানে ছেড়ে দিয়েছে। কিন্তু টিয়া কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে হসপিটালে যে অ্যাডমিটেড হয়েছে সে আমার হাজব্যান্ড নয়, আমার হাজব্যান্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। কিন্তু কার গরু কে দেয় ধোয়া, বলে না, এই কথাগুলি শুনতে বা মানতে মোটামুটি কেউই রাজি না। সবার কথা হচ্ছে না ওই অসুস্থ, মানে টিয়ার হাজব্যান্ডই অসুস্থ। না, টিয়ার হাজব্যান্ড অসুস্থ না, টিয়ার হাজব্যান্ড সম্পূর্ণভাবে সুস্থ। আর রইল বাকি টিয়ার হাজব্যান্ডের প্রতি কর্তব্য নেই। টিয়া আর রাজের ভালোবাসার কাহিনী আমরা সবাই জানি, যে 15 সেকেন্ডের মধ্যে ক্যামেরাতে মোবাইলে 15% চার্জ ছিল, আর আমফানের দিন হঠাৎ করে ফেসবুক থেকে পরিচয় এবং ইনস্ট্যান্ট প্রপোজ, এবং তার কদিন পরেই বিয়ের প্রপোজাল, এবং একবার না 4 বার বিয়ে হয়েছে। 4 বার মানে ওই একজনের সাথেই, রাজের সাথেই হয়েছে। প্রথম বিয়ে মন্দিরে, দ্বিতীয় বিয়ে রাস্তাদারি সিঁদুর পরার, যখন কোনো 2 বাড়ির থেকে কেউই মানছিল না, থার্ড টাইমে গিয়ে 2 বাড়ির লোক মানে, এবং তারপর 4th বিয়ে একটা একদম যেটা সত্যিকারের বড় করে একদম সমস্ত ইউটিউবারদেরকে নিয়ে এনে রেখে খাইয়ে দেয়, 4th বিয়েটা অনেক বড় করে প্রপার ওয়েজ করেছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি রাজের শরীর খারাপ হয় বা রাজ অসুস্থ হয়, সেই ক্ষেত্রে টিয়ার পক্ষে কোনো অবস্থাতেই ভিডিও করা সম্ভব না, যাকে বলে ট্রু লাভ। এখানে কোনো ফলস কিছু নেই। তারপর কয়েকটা জিনিস টিয়া তার শাশুড়ি মার সময় ফলস দেখায়, রাগারাগি, আলাদা খাওয়া, এটা হচ্ছে মানে কন্টেন্টের প্রয়োজনেতে আলাদা করে দিয়েছে, ও ছাদে রান্না করছে। হ্যাঁ, এগুলি কোনোটাই সত্যি না, কারণ টিয়াকে ও শাশুড়ি মা নিজেই শাশুড়ি মা ডাকে। আর যেহেতু একমাত্র ছেলের বউ, প্লাস এই ছেলের বউ সত্যি লক্ষ্মী, ওদের বাড়িতে এত উন্নতির মূলে কিন্তু এই ছেলের বউ, কারণ তার ভিডিও মানে 16 লাখ 17 লাখের চ্যানেল পুরোটাই নিজের ক্রেডিটে করেছে, এবং সেই ক্রেডিটে করার পর শাশুড়ি মার চ্যানেলটাকেও গ্রো করিয়েছে, মামি শাশুড়ি চ্যানেলটাকেও গ্রো করেছে, এবং এই শ্বশুর বাড়িটা বিশাল সুন্দর বিল্ডিং টেন্ডিং করে, যদিও শ্বশুরমশাই চাকরি করেন, বা চাকরি করলেও মানে একটা ফ্রন্ট রুম যেটা করেছে নিখাত সুন্দর, প্লাস টিয়ার বেডরুমটাও খুব সুন্দর দেখেছি, কারণ ওর ঘরে 2 দিন পর পরেই তো ইউটিউবাররা আসে, ওই দুষ্টু নিশিতা ওরা আসে থাকে, মানে অপূর্ব সুন্দর ঘর করেছে। যদিও বলেছে রাত যে অনেকটা ইএমআই দিয়ে, তা সত্য বলবো মানে সব কিছুই ম্যাক্সিমাম হয়েছে টিয়ার দৌলতে। অথচ টিয়ার বাপের বাড়ি কিন্তু যথেষ্ট নিম্ন মধ্যবিত্ত বলতে পারি, কিন্তু সেখানে টিয়া কিন্তু শ্বশুর বাড়িটাকেই সুন্দর করে গড়ে তুলছে, কারণ ওদের একটা, ওই যে বললাম ইউটিউবারদের একটা সুন্দর ঘর খুব দরকার, রিলস টিলস করার জন্য একটা সুন্দর স্টুডিও বা সুন্দর রুম এবং মোটামুটি একটা সেট আপের খুব দরকার হয়। না হলে কিন্তু সুন্দর রিলস, সুন্দর ঘর না থাকলে ওই সুন্দর রিলস টিলস করাও যায় না, গোছানোও যায় না, এটা একটা অসুবিধা কিন্তু হয়। আর সেদিকটা খেয়াল রেখেই কিন্তু রাজ টিয়ারা সুন্দর সুন্দর মানে দুর্ধর্ষ একটা ড্রয়িং রুম করেছে, সাথে বেডরুমটাও খুব সুন্দর, যেখানে ইজিলি রিলস করা যায়। তাই রাজ টিয়া যেমন সুস্থ মানে সবল আছে, ঠিক তেমনি টিয়ার সাথেও টিয়ার শাশুড়ি মার কিছুই হয়নি, দুজনের মধ্যে যথেষ্ট মনের মিল, সবকিছুর মিলই আছে। তাই প্লিজ তোমরা যারা ভুল খবর ছড়াচ্ছ, ভুল কন্ট্রোভার্সি করছো, সোজা রাস্তায় চলে এসো, নিজেকে শুধু ভুল দিকে রাখবে না। আমরা সময়ের চক্রে অনেক সময় ভুল পথে পা দিয়ে দিই, ভুল জায়গায় চলে যাই, ঠিক আছে? এইবার আসছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি নাম নিয়েই বলছি, রন্টু ভাই এবং আমাদের প্রীতি। আচ্ছা, যেখানে কিছুদিন আগে কথা উঠেছিল, প্রচুর ভিডিও নেমেছিল, রন্টু খারাপ, রন্টু মাতাল, রন্টু শুধুমাত্র প্রীতিকে ভালোবাসে নেই, শুধুমাত্র রন্টু মানে টাকার জন্য প্রীতিকে ভালোবেসেছিল। এই মিথ্যা 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 মিথ্যা, যারা মিথ্যে কথা বলে বলে ভিউজ কামায়, মিথ্যা মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে ভিডিও করে। কারণ ভিডিওর ভেতরে জাজ করলেই বোঝা যায় রন্টুর জীবনে শুধুমাত্র প্রীতি আছে, প্রীতির জীবনে শুধুমাত্র রন্টু আছে। তো এই রন্টু আর প্রীতি কোনোদিনই আলাদা হবে না, আর আমরা কোনোদিন কেউ চাইবো না ওরা আলাদা হোক। একটা সুন্দর কাপল, ম্যানার্স রেখে যারা ভিডিও করে, শরীর দেখিয়ে ভিডিও করে না, প্রত্যেকটা জায়গায় ওরা সবকিছু সুন্দর করে ভিডিও করে। তার থেকেও বড় কথা, ওদের ফ্যান ফলোয়াররা সবসময় দুজনকে একসঙ্গে দেখতে চায়। রন্টুর মতো একটা ছেলে, সে তার মার জন্যই হোক, সে তার শাশুড়ির জন্যই হোক, সে তার বোনের জন্যই হোক, সে তার স্ত্রীর জন্যই হোক, কোনোদিনও তার দায়িত্ব থেকে আমার মনে হয় না কখনো পিছিয়ে আসবে। ছেলেটাকে দেখলেই
বিশেষ করে স্মাইলটা দেখলেই প্রচণ্ড একটা ইনোসেন্ট ভাব তার মাঝে আছে, এবং সে ভুল কাজ করার আগে দুবার ভাববে। তবে হ্যাঁ, প্রীতির প্রতি তার যেটা ভালোবাসা সেটা হচ্ছে নিখাদ ভালোবাসা, যেই ভালোবাসাটার মধ্যে কোথাও কোনো রকম ত্রুটি নেই। যারা ওই সময় ভিডিওগুলি রন্টুর এগেনস্টে করছিল, আমার হাসি পাচ্ছিল যে ওরা কোনোদিনও বোধ হয় ওদের ভিডিওগুলি ভেতর থেকে দেখে নাই, ভেতর থেকে চর্চা করে নাই, কখনো ছেলেটার চোখ বা মেয়েটার চোখ দেখে বুঝতে পারে নাই ভালোবাসা কতটা নিঃশর্ত এবং নিঃস্বার্থ হয়। কিভাবে রন্টু প্রীতিকে মোবাইল দেওয়ার থেকে শুরু করে নিজের হাতে যাকে বলে গড়ে তোলা একটা মেয়ে, যে ওই টিকটক ইনস্টা এইসব করে নাচা গানা করতো, কি সব করতো, সেই জায়গার থেকে একটা মেয়েকে সুস্থভাবে থাকা মানে সুন্দর করে শাড়ি পরে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না দেখেও যে সুন্দরভাবে নাচা যায়। অবশ্যই তুমি নাচ জানো, কিন্তু তুমি নোংরাভাবে নাচবে না। এটাই ছিল রন্টুর প্রীতিকে শিক্ষা দেওয়া। সবচেয়ে ভালো লেগেছে যে 25 ডিসেম্বর ওরা গেছিল ওই চার্চের কাছে, বোধহয় আই থিঙ্ক কি বলে পার্ক স্ট্রিটে বোধহয় গেছিল। তো সেখানে যাওয়ার পর সেইখানে প্রচুর মানুষ ছিল, এবং যেটা রন্টু বলেছে এক একটা মেয়ে এরকম ড্রেস পরেছে যাদেরকে ক্যামেরাতে আনতে লজ্জা পাচ্ছে, তাই এমন একটা জায়গায় বাইকটা থামিয়েছে যেখানে কিনা ওই ধরনের মেয়েদের ড্রেস দেখা যায় না। বুঝতেই পারছো আজকালকার দিনে মেয়েরা কখন স্মার্টনেস দেখানোর নাম করে কত ধরনের নোংরা ড্রেস পরে। ছেলেটা এতটাই ভদ্র, নিজের স্ত্রী বা নিজের পরিবারের কাউকে তো পড়তে দেয় নাই, নিজের ক্যামেরাতে আনলে পরও বলেছে, সুন্দর কথা বলেছে, ক্যামেরাতে যদি আমি মেয়েগুলোকে দেখাই তখন তোমরা তো বলবে দাদা ভাই তুমি এইরকম মেয়েদের কেন দেখাচ্ছ। যদিও প্রীতি বলেছিল যে আমি সেরকমভাবে সেজে গুজে আসিনি, আমি নর্মাল এসেছি, মানে জ্যাকেট একটা লাগিয়েছে, ঠান্ডার মধ্যে যেরকম ভাবে মানুষ যায় সেরকম ভাবে। তা তো প্রীতিকে ভালো লাগে, প্রীতি যেভাবে থাকবে সেভাবে ভালো লাগে। ওর ফেস কাটিং, ওর ফিগার, ওর কথাবার্তার একটা সফটনেসের জন্য ওর সব রকম ভাবেই ওকে ভালো লাগে। কিন্তু তাহলে তুমি ভিডিওটা করছো কেন? কথা হচ্ছে কিছুদিন আগে আমাদের এই রন্টু ভাই আর আমাদের প্রীতি বনু ঘুরতে গেছে গ্যাংটক, সিকিম গ্যাংটক। ঠান্ডার মধ্যে সিকিম গ্যাংটকে যাওয়া, বিশেষ করে নিউ ইয়ারের আগে, এবং বরফ দিয়ে খেলাটা ভীষণ ভীষণ ভালো মানে একটা জায়গা, তাই না? এবং সিকিম প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। সেখানে যাওয়ার পর ওরা বরফ দিয়ে খেলছে, সেখানে ওরা নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলেছে। বলার পর একটা কথা বলেছে যে সরি কি হলো বুঝতে পারছি না, ওয়েদারটা সত্যি খুব খারাপ, তো মনে হচ্ছে ধরে ফেললো কিনা, সরি ডিয়ার। এই জায়গাটাতে হচ্ছে, এখন অসুস্থ হওয়ার সময় না, আমাকে সুস্থ থাকতে লাগবে। তো তারপর রন্টু কি করলো, ওখানে বরফ দিয়ে খেলতে খেলতে যখন 2024 চলে গেছে বলে হেভি খুশি। হ্যাঁ, 2024-এর সময় ওদের মধ্যে একটু 1-2 মাস একটু ছাড়াছাড়ি হয়েছিল, একটু রাগারাগি, অভিযোগ বলবো না, অভিমান চলছিল। এতে রন্টু ভীষণ খুশি যে হ্যাঁ 2024 চলে গেছে, খুব ভালো হয়েছে। 2025 আসার আগেই ওদের মধ্যে মিল হয়ে গেছে। ওরা একে অপরের থেকে হয়তো শারীরিকভাবে দূরে ছিল, মানসিকভাবে দূরে কোনোদিনই ছিল না। একটু অভিযোগ, একটু অভিমান, একটু দুজনের কিছু মানে মতনৈক্য বলতে পারি, কিন্তু ওরা জন্মেছে একে অপরের জন্য। বিশেষ করে রন্টু কোনোদিন এই প্রীতিকে ছাড়া ভালো থাকতেই পারে না, অসম্ভব। ওর মানে শয়নে স্বপনে বলবো না, প্রতিটি মুহূর্তে মেয়েটার কি ড্রেস পরলে ভালো লাগবে, মেয়েটা যতবার কি খেতে চাইবে, মেয়েটা কি করতে চাইবে, প্রতিটি সেকেন্ড শুধু একটা জিনিসই, একটা খবরই সবসময় রাখে। আর মেয়েটা সবসময় বলবে আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, হ্যাঁ বলতে লাগবে। যে কোনো জিনিস, যে কোনো ড্রেস পরলেই কেমন লাগছে, মানে অ্যাপ্রিসিয়েশন আমরা সবাই চাই, আমাদের কেউ কমপ্লিমেন্ট দেখ। প্রত্যেকটি মানুষ, আমার মনে হয় না খুব এইরকম খুব কম মেয়ে আছে যে জীবনে কমপ্লিমেন্ট চায় না। সুন্দর হোক না হোক, যে সুন্দর না তার তো সুন্দর তুমি হয়তো বলতে পারবে না, তার সত্ত্বেও আমরা বলতে পারি তোমার শাড়িটা সুন্দর। সে সুন্দর না মানে সুন্দর তো প্রত্যেকের চোখে আলাদা, কারণ কেউ রং দিয়ে বিচার করে, কেউ চুল দিয়ে, কেউ চোখ দিয়ে, কেউ চলাফেরা, কেউ কথা বলার ধরন। আমরা কাউকে কমপ্লিমেন্ট দিতেই পারি, তোমার কথা সুন্দর, তোমার স্মাইল সুন্দর, তোমার শাড়িটা সুন্দর, তোমার ব্লাউজটা সুন্দর, কিছুই যদি না হয় তোমার সাথে কথা বলে আমার ভাল লাগলো, এরকম কমপ্লিমেন্ট। কিন্তু প্রীতি একটা জিনিস দেখেছি, প্রীতি কনস্ট্যান্ট কমপ্লিমেন্ট চায়, যে কোনো একটা শাড়ি পরার পর কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে, যতবার বলবে রন্টু ততবারই বলে ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। অবশ্যই তার থেকেও যেটা ভালো লাগে, ওরা দুজনেই ইয়াং, কিন্তু কখনোই আমি রন্টুকে দেখিনি এখানে 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 কিস করতে। যে হ্যাপি নিউ ইয়ার বলেছে, বলার পরও 4 হেডে কিস, মানে একটা মান সম্মান লজ্জা। এই জিনিসটার জন্য এই ছেলেটাকে আমি প্রথম দিন থেকেই লাইক করি, প্রথম থেকেই।
কিন্তু একটা জিনিস আজকে আমি একটু বলছি রন্টু, তোমার মতো ভাই যে মানুষটা পায় আমি তাকে খুব ভাগ্যবতী বলে মনে করি। তোমাকে দেখার পর সবসময় আমারও মনে হতো কাশ আমার ভাইটা ওর মতো হতো, যে দিদিকে বাড়ি থেকে যাওয়ার সময় গাড়ি ঠিক করার সময় ভাবে দিদি যাবে কি থাকবে। ভাগনাগুলি যেমন মামা ভালোবাসে তেমনি মিমিও ভালোবাসে, অবশ্যই প্রীতিও প্রচণ্ড বাচ্চাগুলিকে ভালোবাসে, বাচ্চাগুলিকে সঙ্গে থাকতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। সেখানে কোথাও একটুখানি হলেও বোধহয় একটু চির হয়েছে, এটা আমার ধারণা। কিছুদিন আগে দেখলাম রন্টুর মার শরীরটা খুব খারাপ, ডায়াবেটিসটা বেড়ে গেছে, তো দিদি দেখভাল করছে, কিন্তু ছেলে গ্যাংটকে গেছে তার জন্য। কিন্তু একটা কথা রন্টু এই নিউ ইয়ারের দিন বলল যে 2024 চলে গেছে, খুব খুশি হয়েছে, 2025-এ আসুক, এবং আমি খুব খুশি আসাতে। তবে 2025-এর রেজলিউশন হচ্ছে আমি ড্যাশ ড্যাশ মানুষদের থেকে দূরে থাকবো। এই ড্যাশ ড্যাশ মানুষদের থেকে দূরে থাকবো। এই ড্যাশ ড্যাশ মানুষরা কারা? তোমার কোনো বন্ধু বান্ধব, তোমার কোনো পরিবারের লোকজন, না কে সেটা বুঝলাম না, কিন্তু ড্যাশ ড্যাশ মানুষদের থেকে দূরে থাকবো। যদিও অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আসল কথাটা তো তুমি না বললে শুধু শুধু গেস করে একটা ঘরে আগুন লাগানোর কোনো মানে হয় না, বা গেস করে কিছু মানে কিছু বলারও ভিডিওতে মানে হয় না। তো ড্যাশ ড্যাশ মানুষটা আমার মনে হয় বন্ধু বান্ধবী হবে, কারণ মার থেকে তো আর কোনো সন্তান দূরে থাকতে পারে না, যেখানে নারীর টান, হ্যাঁ তাই না? যেরকম স্ত্রীর প্রয়োজন আছে জীবনে, তেমনি মার প্রয়োজনও জীবনে আছে। তাই আর অসুস্থ মানুষ তো আরও বেশি। প্লাস আমি জানি তুমি তোমার মাকে খুব ভালোবাসো, আর মা তো বলেই লাভ নাই, যেমনি ছেলেকে ভালোবাসে তেমনি ছেলের বউকে ভালোবাসে, তেমনি মেয়েকেও ভালোবাসে। আর দিদি হয়তো একটু শাসন করার চেষ্টা করতেই পারে, বাড়ির বড় বলে, মা বাবা কিছু বলে না বলে, কিন্তু একটাই তো দিদি। দেখো প্রীতির দিদিকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। দিদি দাদা ভাই, দিদি ভাই দা ভাই বলতে অজ্ঞান। ঠিক তেমনি ছেলেদেরও কিন্তু উচিত, তাদেরও তো একটাই বোন থাকে, সেই বোনটাকে যখন দেখে তাদের মনে পড়ে না যে ও ওর দিদিকে এত ভালোবাসে, তাহলে আমি আমার দিদিকে কেন ভালোবাসবো না? ও ওর বোনপুকে এত ভালোবাসে, আমি আমার ভাগনা ভাগ্নিকে কেন ভালোবাসবো না? দুজনের দিদিই কিন্তু সমান জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু একটাই পার্থক্য, মেয়েদের যখন দিদি হয় মেয়েরা প্রচণ্ড ভালোবাসা দিতে পারে, কিন্তু যখন ছেলেদের দিদি থাকে না, তখন যদি বউ না চায় ছেলেরা কিন্তু সেই দিদির কাছেও আসতে পারে না, এমনকি ছেলেরা সেই দিদির সাথে কথাও বলে না। আমি এরকম অনেক ঘটনা দেখেছি, অনেক কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, আশ্চর্য, অনেক সময় ভাইরা এতটাই পর হয়ে যায়, রাখি বা ভাই ফোটাতে দিদির কথা মনে পড়ে না, দিদির স্মৃতি মনে আসে না, দিদিকে একটাবার ফোন কল করে জিজ্ঞেস করেন না। কি আশ্চর্য! অথচ তার চোখের সামনেই তার স্ত্রী কনস্ট্যান্ট দিনের মধ্যে 2বার 3বার দিদি এই তো আসলাম অফিস থেকে, দিদি এই তো এটা হয়েছে, দিদি সে এটা, যখন সেই তার স্ত্রী তার সামনে বসে দিদি দিদি করে বা দিদিকে ফোন করলে কথা বলে, আমার অবাক লাগে। সে ছেলেগুলির কি একটাবারও সে দিদির কথা মনে পড়ে না, যে সেও তো আমার একটা মাত্র দিদি, সেও তো আমার একটাই রক্তের সম্পর্ক, সে আছে কি না আছে? স্বার্থের দুনিয়াতে কখন যে কে হারিয়ে যায় মা বাবার একমাত্র ভাই বোন, এরা পিঠ্ঠুপুঠি হয়ে বড় হয়, তাহলে কেন হারিয়ে যায় এটা বুঝি না। আমি জানি রন্টু এরকম কাজ কোনোদিনও করবে না, আমি রন্টুর কথা এখানে একদমই বলছি না, আমি নর্মাল কথা বলছি, নর্মাল গল্প বলছি। সেই দিদি আর বোন যেরকম মিল থাকে, আমি জানি না ভাইদের বিয়ের পর ভাই আর বোনের মাঝে ডিভিশনটা কোথাতে চলে আসে। ভাইরা এমনও ভাই আছে যে সারা বছর একদিনও দিদিকে ফোনে কথা না বললে বা দিদির সঙ্গে কাছে না গেলে ওদের একটু মনে পড়ে না যে আমারও একটা দিদি আছে, অথচ ওর পাশে বসেই যে ওর স্ত্রী ওর দিদিকে কনস্ট্যান্ট কথা বলছে, এটা দেখা সত্ত্বেও কিন্তু ভাইয়ের মনে হয় না যে আমার দিদিও তো আমার থেকে একটা কল আশা করে। কেন জানি ভাইরা এত নিষ্ঠুর হয়। এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই করলাম, তোমরা অনেকেই লিখবে না আমার ভাই ভালো, আমার ভাই ভালো। হ্যাঁ, সবার ভাই ভালো, তবে কিছু কিছু ভাই হারিয়ে যায়। কোনো ভাই টাকার জন্য, কোনো ভাই ভাবে বাড়িতে আসলে ঝামেলা, কোনো ভাই ভাবে আমার দিদি আমার কাছে সম্পত্তি চাইবে, এরকম নানা রকম ভুল ধারণা তো ভাইরা হারিয়ে যায়, তাই না? অবাক লাগে। যাই হোক, আমি আশা করব রন্টু আর প্রীতি সেরকম কোনো ভুল কাজ করবে না, কারণ আমি জানি প্রীতি তার ভাগনাকে খুব ভালো মাত্রায় ভালোবাসবে। ও তিনজনকেই ভালোবাসে, ওর দিদির ছেলেকে যেমন ভালোবাসে, ঠিক তেমনি ননাসের বা বড় ননদের ছেলে দুটোকেও ভালোবাসে। আর রন্টুর মতো ছেলে বা ভাই হওয়া সত্যিই ভাগ্যবান না, যে স্বামী হিসাবে, যে ছেলে হিসাবে এবং যে ভাই হিসাবে কর্তব্যপরায়ণ। অসুস্থ মার খবর ছেলে হিসাবে নিশ্চয়ই নেবে, অসুস্থ মার প্রতি কর্তব্য নিশ্চয়ই করবে। খুব কম বয়সে ও কিন্তু বেশ একটা লেভেলে চলে গেছে, সে ব্যবসা করেই হোক আর কাজে কর্মেই হোক
অনেকটা লেভেলে চলে গেছে। তাই যখন রন্টুর নামে নানা রকম বাজে ভিডিও নামছিল, সবচেয়ে আগে আমি রুখে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি ছেলেটা প্রচণ্ড ভালো এবং ছেলেটা এই প্রীতিকে প্রচণ্ড ভালোবাসে। তাই রন্টু আর প্রীতি কোনোদিনও আলাদা হবে না। ওই ফাং ফুং ভিডিও যারা করে, ভিডিওর ভেতরে না ঢুকে, ডেপতে না গিয়ে, এটা আমি কোনোদিনই পছন্দ করি না। আর এই ধরনের লোকদেরকে আমি কোনোদিনও সমর্থনও করি না। চলো, বাই।